শুটকি 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 আর শুটকি যদি খেতে যদি হয় তাহলে কোথায় আসতে হবে? মিনিমাম এখন আইটেম আছে 30-35 দীঘা। আর দীঘাতে তো আসতেই হবে। কি মাছের রাজা শীতল শুটকি এখানে হয় না, আসাম থেকে আনা হয়। 1 টাকা কিলো। মেডিসিন ছাড়া মাছ অনেকটা হবে। তাছাড়া তোমাদেরকে এর অনেক আগের ব্লগে দেখেছিলাম বকখালিতে, আর শিগগিরই আসবো একদম তোমাদেরকে নিয়ে শুটকি মাছের আড়তে নিয়ে যাবো। ওটা এখন একটু দাম বাড়া আছে, নইলে শীতের সময় এলে এটা কম দাম পাবে। 400 টাকা কেজি পড়বে, আর এটা নিলে 500 টাকা। এটা হচ্ছে আমরা 600 বলি, 550 টাকায় 500 টাকায় বিক্রি করে দিই। খুব তাড়াতাড়ি, চিন্তা করতে হবে না, একদম বাজেটের মধ্যে তোমাদের ধরাবো। আছে 2-3 রকমের আছে চিংড়ি আছে। এই যে কুচো চিংড়ি একদম ফ্রেশ, একদম ঝরঝরে চিংড়ি, ওদের শুকনো করে। আর এখন যাদের যাদের শুটকি যাদের প্রিয় তাদের জন্য এবারে তুলবো তোমাদের কাছে ঘুরতে ঘুরতে নিয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল শুটকি মাছের আড়ত। যেটা বাছাই মাছ আছে, এর মধ্যে একটা মাছ ছোট পাবে না বিক্রি কিলো। এটা তোমাদেরকে আগের বারও দেখেছিলাম, এইবারেও দেখাবো। আজকে আমি থাকবো, ক্যামেরার সাথে থাকবে তোমাদের বৌদি তোমাদের সাথে। শুটকির দোকান পরপর ওইদিকে আরো আছে, চলো এখানে কয়েকটা দোকান তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাদা এবার শুটকি কি কি আছে বর্ষার সিজনে? এখন মোটামুটি শুটকি সবই আছে, সব রকমেরই আছে। তা এখন বর্ষা মানে হচ্ছে ইলিশ, ইলিশ শুটকি দিয়ে আগে শুরু হোক। হ্যাঁ, দেখান এগুলো কত করে এই শুটকি ইলিশ? ইলিশ তো এখন মানে দীঘারই ইলিশ হবে আমার কাছে। আচ্ছা, আমি বোম্বে টোম্বের ইলিশ রাখি না, আমি দীঘার ইলিশটাই রাখি। 700 টাকা করে কেজি আছে। 700 টাকা কেজি। ঠিক। আচ্ছা আচ্ছা, আর এইগুলো কি আছে? এগুলো ওই ভেটকি মাছের পিস কাটা আছে, ভেটকি মাছের বেশ। এই শুটকি গুলো কত? ওই 300 টাকা, 250 টাকা, 300 টাকা। আর লোটে? লোটের কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে। কিরকম? এই আসলে আপনার 400 টাকা কেজি। কত? 400 টাকা কেজি। 400 টাকা একটু কেজি। সরু হবে, আচ্ছা তার থেকে একটু মোটা হবে 500 টাকা কেজি। আচ্ছা একদম মোটা মোটা বড় বড় এগুলো হচ্ছে 600 টাকা কেজি। মাছ আচ্ছা। ভালো মাছ হবে এগুলো। আর এই লম্বা লম্বা এগুলো কি মাছ? শীতে মাছ। শীতে মাছ। আচ্ছা, মানে তরোয়াল। আচ্ছা, এগুলো কত করে? 500 টাকা কেজি, 400 টাকা কেজি, 300 টাকা কেজি সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী। আর এই চিংড়ি, ঝুড়ো চিংড়ি? ওটা 500 গ্রাম 100 টাকা। আপনার সামনে যেটা আছে একটা, ঝুড়ে ঝুড়ে বলছে, হ্যাঁ ওটা হচ্ছে আপনার 300 গ্রাম 100 টাকা। এটা 300 গ্রাম 100 টাকা। ঝুড়ে ঝুড়ে বলছে শুটকি। আর এইগুলো? কাচকি মাছ ওই অ্যাভেলেবল দাম আছে 40 টাকা শো। আচ্ছা, এগুলো 12 মাসই শুটকি পাওয়া যায় তাই তো 12 এখানে? মাস। আচ্ছা, এই শুটকি ধরুন কেউ নিয়ে গেল, এগুলো রাখার কি প্রসেস আছে? রাখার প্রসেস মানে আপনাকে কৌটোতে, প্লাস্টিক কৌটো হোক কিংবা কাঁচের কৌটো, আচ্ছা। কৌটোতে রাখতে হবে। মাঝের মধ্যে একটু রোদে দিতে হয়। আচ্ছা, এমনি ফ্রিজের কোনো ব্যাপার নেই ফ্রিজেও বাইরে? রাখতে পারেন, না ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজেও ফ্রিজে রাখলে রোদে দিতে হবে না। আচ্ছা 1.5 থেকে 2 বছর থাকবে আচ্ছা, ফ্রিজে নরমাল ভাবে থেকে যাবে। নরমাল। আর আপনি এমনি রোদে দিয়ে রাখলেও সেও 1.5 বছর থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, মিনিমাম আপনার কাছে শুটকি কত করে রয়েছে আপনার কাছে আপাতত আইটেম? মিনিমাম এখন আইটেম আছে 30-35 করে রয়েছে। বাবা, বাবা, মানে দাদা পেটে কোন জায়গায় রাখবো দাদা? আচ্ছা বলছি, এখন কি যখন ইলিশ, যখন আপনাদের বৌদি যখন বলেছে এখন তো বর্ষার সিজন মানে ইলিশ, তাই তো? তো ইলিশের কি ডিম কি আছে আপনার কাছে এখন? একটু দেখান তো দাদা। আর ইলিশের কত করে ডিমও আছে? আছে, আর তার থেকে একটা ভালো জিনিস দেখা, ইলিশের ডিম তো প্রায় দেখানো হয়। হ্যাঁ, ভালো জিনিস দেখা যায়, এটা দীঘা মোহনায় পাওয়া যায় না। আচ্ছা দীঘা দেখান মোহনায় পাওয়া যায় না। দেখান। শুটকি মাছের রাজা শীতল শুটকি। শীতল? শীতল শীতল আচ্ছা, পুঁটি শীতল। মাছের। এগুলো এখানে হয় না, আসাম থেকে আনা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কিরম দাম? এগুলো 1,500 টাকা কেজি। 1,500 টাকা কিলো? একটুখানি ট্রেতে একটু ঢালেন তো দেখি। শুটকি 1,500 টাকা কিলো। দেখো। এটা হচ্ছে পুঁটি মাছের শীতল। একে রেডি করতে 6 মাস টাইম যায়। আচ্ছা আচ্ছা, মাটির খুব বড় বড় টেস্টি। শুটকির রাজা। শুটকির রাজা। আচ্ছা শুটকির দাদা, রাজা। সবাই যারা যারা দেখছে, আর একটা কথা জিজ্ঞাসা করছি, মিনিমাম কত কেজি মাছ শুকালে 1 কেজিতে আসে? লোটে মাছ 7 কেজি শুকনো করলে 1 কেজি হয়। 7 কেজি শুকনো করলে 1 7 কেজি কেজি শুকনো আসে। করলে 1 কেজি হয়। ওই যে আচ্ছা আপনার সামনে চিংড়ি মাছগুলো, আচ্ছা। এগুলো 8 থেকে 10 কেজি শুকনো করলে 1 কেজি হবে। ওরে বাবা, মানে বুঝতে পারছো এই চিংড়ি মাছ 8 থেকে 10 কেজি, মানে জ্যান্ত মাছ, সেগুলোকে শুকালে তাহলে এরকম শুটকি হবে 1 কেজি। এখানে ভোলা মাছও দেখছি, হ্যাঁ, এই যে ভোলা। ভোলা শুটকি। এগুলো কত করে?
ভোলা শুটকি 400 টাকা কেজি। 400 টাকা কেজি, মানে প্রচুর ধরনের আইটেম আছে। এই হচ্ছে আর এটা তোপসে তোপসে শুটকি, এটা হচ্ছে মোরলা হবে। ওই আইটেমের একটা শেষ নেই, সামুদ্রিক- আরো শীতের সময় এলে আরো আইটেম বাড়বে। দাদা তোপসে শুটকি এখন কত করে যাচ্ছে? তোপসে শুটকি এখন 500 টাকা কেজি যাচ্ছে। 500 টাকা কেজি। আচ্ছা, বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের প্রকারের, তাই তো? দাদা ছুরি মাছ এটা বলছেন, আর এটাও ছুরি এটাও ছুরি। ছুরি কি এই সাইজটাই কি আছে আপাতত, না এর থেকে বড় আছে আপনার? এর থেকে বড় আছে, একদম বড় বড়। এর থেকে এই যে বড় বড় দেখছেন না, সব এরকম বড় বড় সাইজের আসবে। আচ্ছা, এগুলো কত করে কিন্তু যাচ্ছে? এখন এই ওয়েদার খারাপের জন্য সব শুকানো যাচ্ছে না, ওয়েদার ঠিক হলে সব ও শুটকির ওয়েদার তো অ্যাকচুয়ালি শীতকালে, শীতকালে প্রচুর ধরনের পাওয়া যাবে, তবে এখনো আর বর্ষাকালে এখন যারা, বর্ষাকালে এখন জোর করে শুকানো, হ্যাঁ এখন জোর করে শুকানো। জোর করে শোকায় না, তবে বর্ষাতেও তোমরা যারা শুটকি প্রেমী তারা কিন্তু এসে নিতেও পারবে। প্রচুর শুটকি আছে, 30-35 রকম আইটেম। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করছি, যদি শুটকিতে বলছে কি রান্না করলে সবার কাছে একটা কথাতেই আসে কমেন্টে যে শুটকি নাকি দিয়ে রান্না করলে নাকি খেতে নাকি পারা যায় না। দাদা এই কেনটা একটু বলে দেন। শুটকি খেতে পারা যাবে না তো এরকম, আমি জানি যে শুটকি প্রেমী, আসলে যে শুটকি প্রেমী ওই শুটকি মাছ পেলেও খাসি মাংসও খাবে না, রান্না করতে জানতে হবে। একদম। এই যে রান্না করারও এখন কোনো সমস্যা নেই। একদম। দাদা একটা প্রসেস বলে দেন, একটা থেকে দুটো। এইটাই এই কুচো চিংড়িকে আপনি যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, প্লাস একটা ভর্তা বানানো যায়। না এটাকে মানে প্রথমে করবে এটা কি, এই গরম জলে? আগে উষ্ণ গরম জল বা ঠান্ডা জলেও ধুলে হবে, ধুয়ে নিতে হবে, ধুয়ে হালকা একটু তেলে ভেজে নিতে হবে। আচ্ছা, তাহলেই গন্ধ বেরিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই খেয়েছি। দাদা কিন্তু আমাকে প্রসেস বলেছিল, আমি শুটকি মাছ একদমই খেতাম না, দাদার প্রসেসে রান্না করে কিন্তু আমিও এখন শুটকি প্রেমী হয়ে গেছি। এই চিংড়ি মাছ এইগুলো, তারপরে এইগুলো কিন্তু আমি এখন প্রচুরই খাই, ফেভারিট হয়ে গেছে। এই মাছটা কিন্তু খুব তো টেস্টি, হ্যাঁ, তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আসো। এর আগেও একবার এসেছিলাম, দাদা কিন্তু এই মাছটা আমাকে গিফট করেছিল, আর আমি এই কুচো চিংড়ি নিয়ে গেছিলাম। এগুলো মেডিসিন ছাড়া মাছ অনেকটা হবে। আপনার নামটা বলে দেন। অজয় শ্যামল। আচ্ছা, একটু একদম আসবেন মোহনা সোজা অটো স্ট্যান্ডে, একদম কোনায় দোকান, একদম কোনায় দোকান। আচ্ছা, সকাল কটা থেকে খুলছেন আপনি? 4টার থেকে। কটা অবধি থাকেন? এখন লোকজন নেই বলে 2টা, 2:30, 3টা অবধি থাকা হয়, আচ্ছা না হলে সন্ধ্যা অবধি। লোক থাকলে শীতের সময় ও সন্ধ্যা অবধি দোকান। আচ্ছা আচ্ছা, বলছি দাদা, কেউ যদি ধরুন কেউ ডেলিভারি যদি চায়, তাহলে আপনি পাঠাতে পারবেন? একদম। মিনিমাম কত টাকা নিতে পারবে এভারেজ আপনার কাছ থেকে? মিনিমাম একটা কমে একটা 500 টাকা না হলে পার্সেল করা যায় না। আচ্ছা। 500 টাকার মিনিমাম একটা নিতে হয়। 500 টাকা মিনিমাম নিতেই হবে, হ্যাঁ, নাহলে আপনি পাঠাতে পারবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে কলকাতা কি না ওয়েস্ট বেঙ্গলের যে আপনি কোনো? যেখানে বলবেন পাঠিয়ে দেব। এবার জাস্ট ক্যানে যা খরচা সেটা ইয়ে করতে হবে, তাই তো? কাস্টমার। আচ্ছা দাদা, একটু ফোন নাম্বারটা দিয়ে দেন। 9832823151। চলো এখানে দেখি, আরো দেখি শুটকি দেখি পরপর রয়েছে, আর এখানে দোকানটা আবার একটু নতুন খুলেছে। আর তাহলে চলো দেখে নেওয়া যাক। এই দেখো শুটকি, দেখো ইয়ে করছে, দেখো লোটে শুটকি। তো বন্ধুরা চলো এই দিকটা একটু দেখে নেওয়া যাক। দেখো পুরো দেখো ফিতে দেখো ঝুলছে, ফিতে বলে, ছুরি বলে, এবং বিভিন্ন প্রকার নাম আছে। যেগুলো যারা তোমরা নাম জানো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানো, কারণ আশা করি নেক্সট ডে তোমাদের স্পিচটাই আমি তোমাদের নাম করে অবশ্যই বলবো। নমস্কার, আর তোমার কাছে কত প্রকারের আইটেম আছে? দাদা আমার কাছে হিসাব করতে গেলে কোনো 20-25 রকমের আইটেম আছে। আচ্ছা, সব থেকে লো বাজেট কত থেকে চালু আছে? লো বাজেট বলতে 200 টাকা। সেটা কোনটা? 200 টাকা আছে, এই যে আপনার ভোলা আছে, আমুদি আছে। আচ্ছা, ভোলা আছে আমুদি আর আছে। আমুদি আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর এই যে এই ছোট সাইজের ছুরি শুটকিও আছে। ছুরি শুটকি দেখি একটু তোলো তো দেখি। এটা যে ছোট সাইজ, আহা, এটা যে ছোট সাইজ। আচ্ছা আচ্ছা, এই বড় সাইজগুলো কি দাম আছে? এই যে বড়টা এখন একটু দাম বাড়া আছে, নাহলে শীতের সময় এলে এটা কম দাম পাবেন। এই বড় সময় এখন একটু দাম আছে, 700 টাকা রেট আছে, একদম বড় সাইজ। আর একটা 70 গ্রাম 80 গ্রাম সাইজের পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো এসে আগে তো লোটে খোঁজে, চিংড়িও খোঁজে, তা লোটে এখন কত করে যাচ্ছে তোমার কাছে? লোটে বর্তমান বিক্রি করছে, এটা নিলে 400 টাকা কেজি পড়বে, আর এটা নিলে 500 টাকা। আচ্ছা এটা হচ্ছে আমরা 600 বলি, 550 টাকায় 500 টাকায় বিক্রি করি এই মাছটা। মাছটা খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, আর এই যে 1 হাত সাইজের লোটে, এগুলো একটা 1 হাত, এই দেখুন 1 হাত একটা। বেশ সাবাস। আচ্ছা, 1 কেজিতে মোটামুটি কতটা হতে পারে একটু দেখাও তো তুলে। 1 কেজি মানে অনেক হয়তো 400 টাকা শুনে ঘাবড়ে যেতে পারে, 400 টাকা দিয়ে লোটে, কিন্তু পরিমাণটা একটু বুঝুন। কিলো 100। গামলাটা ধরে নিয়ে আসো, গামলাটা একটু ধরে নিয়ে আসো। দেখ, এরকম 1 গামলার লোটে কিন্তু মাত্র 400 টাকা। এরপরে চিংড়ি কত করে যাচ্ছে? কুচো চিংড়ি আছে, 2-3 রকমের আছে চিংড়ি আছে।
এই যে কুচো চিংড়ি একদম ফ্রেশ, একদম ঝরঝরে চিংড়ি, ওদের শুকনো খড় করে। এ সাবাস। এটা শীতকালের মাছ, এখন তো চিংড়ি উঠে না, কুচো চিংড়ি, এটা শীতকাল থেকে আমাদের রাখা থাকে স্টকে। আচ্ছা এগুলো কত করে যাচ্ছে এখন? এখন একটু 300 গ্রাম 100 টাকা, 300 গ্রাম 100 টাকা। কিন্তু আর এইগুলো? এটা যে 60 টাকা শো। বর্তমানে এই বৃষ্টি হলে কি হলো, মাছ আমদানি খুবই কম, খুবই কম আমদানি এবছর। ইলিশ বলুন, ইলিশেও বিশাল রেট চলছে বর্তমানে। মানে যদি তাবলেশ্বর যদি ধরা হয়, তার মানে যদি শুটকি যদি খেতে হয় তাহলে শীতকালে অবশ্যই আসতে হবে, তাই তো? শীতকালের মতো মাছ হবে না, যতই বলুন না। এইগুলো কি এটা মাছ? একটা বড় সাইজের মোরলা, এটা যে নদীর মোরলা। আচ্ছা এগুলো কত করে? নদীর মোরলা আছে 3 রকমের আছে আমার কাছে, নদীরটাই। আচ্ছা। এই যে একদম এটা একটা ছোট সাইজ, এটা কত করে যাচ্ছে? এটা আছে 250 গ্রামে 100 টাকা। আচ্ছা। এগুলো বুঝতে পারবেন কি করে, দেখুন এর গায়ে আঁশ নেই, এগুলো হচ্ছে আঁশ ছাড়ানো। আর এই যে সামুদ্রিক মোরলা নিলে এই দেখুন, আচ্ছা এই দেখুন আজ দিন আজ বেরোবে। দারুণ। এইটা দেখলে আপনি বুঝতে পারেন ও নদীর মাছ। তারপরে এই যে এটা আছে মিডিয়াম কোয়ালিটি মোরলা। আচ্ছা তারপরে সবচেয়ে বড় বড় এই যে এটা হাত বাছাই মাছ আছে, এর মধ্যে একটা মাছ ছোট পাবে না, বিক্রি হয়ে গেছে, আর অল্পই আছে, বাবা জানে তো মাছটা। এখানে কত করে যাচ্ছে? এটা বর্তমান 60 টাকা শো। আর ওখানে কাটা দেখছি ওটা কি মাছ? ইলিশ মাছের মাথা, ইলিশ ছিল শেষ হয়ে গেছে, ইলিশ মাথায় পড়ে আছে। ডিম আছে ইলিশ মাছের? অবশ্যই নেই গেল, দেখান। নিজের হাতে তৈরি করা ডিম আমার। বন্ধুরা দেখো এবার ডিম দেখা ইলিশের ডিম। এই গামলায় ও ও ও কি গন্ধ আসছে! আহা আহা রে! পিস দেখেছেন? ও ও ও ও এখানে কত করে যাচ্ছে ভাই? 1,500 টাকা শো। 1,500 টাকা কিলো। হ্যাঁ তাই বলো, আমি 1,500 আমার বুকটা না খুব ভারী ভারী 150 হয়ে টাকা গেছে। শো। মানে 1.5 লাখ কিলো করে দিচ্ছিল। মানে বুকটা এখনো ভারী ভারী হয়ে গেছিল ভাই। এ সাবাস, দারুন দারুন। পিওর দিঘার ইলিশের ডিম। আচ্ছা এগুলো মিনিমাম কতদিন রাখতে পারে বাড়িতে যদি নিয়ে যায়? এই নোনা ইলিশ বা নোনার ডিম 2 বছর থাকবে, আর এমনি শুটকি মাছ যদি রোদে দিয়ে রাখেন তাহলে 1 থেকে 1.5 বছর থাকবে আরামসে। আর এইগুলো এমনি রাখা যায়? এই এমনি ডিমগুলো? একটা কৌটোর মধ্যে খাবার লবণ একটু হলুদ দিয়ে দিবেন, একটা মাখিয়ে একটা কৌটোতে রেখে দিবেন, একদম ভালো থাকবে। কেন ইলিশ লবণের মধ্যে আচ্ছা এই ডিমগুলো খাবার প্রসেস কিরকম? খাবার প্রসেস বলতে তাকে দেখিয়ে দিচ্ছি অনেকে আপনাকে। জিজ্ঞাসা করে যে কিভাবে রান্না করব বা কি করতে ধরুন হবে। এইটুকু একটু মাছ, হ্যাঁ আপনার 4 জনের ফ্যামিলি আছে, একটু মাছ আনুন, এখান থেকে হাফের হাফ থেকে একটু কাটলেন, 5 মিশালি সবজি মানে যে কোনো সবজি তরকারি থেকে মাছটাকে একটু গরম জল ধুয়ে তার মধ্যে ফেলে দেবেন, যখন মাছটা কষানো সবজি কষানোর সময় ফেলে আচ্ছা দেবেন। ওইটা আগে থেকে ভাজার ব্যাপার না? ভাজার ব্যাপার না, ডিমটা? ডিমটা গরম জলে ধুয়ে তুলে রেখে দিবেন, দুবার মতো আচ্ছা, আচ্ছা। লবণটা ছেড়ে যাবে, যে সবজি দিয়ে রান্না করবে। আর চেকে নেবেন রান্নার সময় লবণ লাগছে নাকি, লবণ লাগলে দিবেন আর নেই। আচ্ছা আচ্ছা এই চিংড়ির কি দাম আছে? এই চিংড়ি কি দাম? 300 গ্রাম 100 টাকা। আচ্ছা এটা কি মাছ আছে এটা? আর আছে তেল চাপড়া, মানে যেটা ফেসা বলি, আচ্ছা এটা আছে ফেসা, আচ্ছা। একদম ফ্রেশ ফেসা হবে। মাছের কালার দেখলে আপনি বলে নিতে ইচ্ছা করে, এমন কালার একদম ফ্রেশ। এখানে কত করে যাচ্ছে? এটা হচ্ছে তোমার 250 গ্রামে 100 টাকা। আচ্ছা এটার থেকে তো এটা মনে হয় বড় সাইজ না? এটা হচ্ছে খৈরা ফেসা, আচ্ছা খয়রা ভাষা, এর দাম কি আছে এটা? এটা আছে আপনার 55 টাকা বর্তমান সচে একদম। এবার বাজারে এক সাইজে বড় বড় বাছারা। এ না। এই যে কাচকি আছে, আচ্ছা এটা যে আপনার মিষ্টি জলের মাছ, এটা যে গঙ্গার যে কাচকি, এটা যে সেই কাচকি, এটা মিষ্টি জলের। কিন্তু একটা কাচকি পাওয়া যায় আমাদের কাছে এই মোরলা মাছের বাচ্চা, আমরা সেগুলো কাচকি বলে বিক্রি করি, কিন্তু এটা হচ্ছে মোরলা মাছের বাচ্চা। এটা সব ধবধবে সাদা হবে, চকচক করবে পুরো, কিন্তু আচ্ছা। কাচকি অরিজিনাল কাচকি এইটা, আচ্ছা আচ্ছা একটু লালচে লালচে ভাব থাকবে। আচ্ছা আর এইটা কি দাম আছে এটা? বড়টা আছে আপনার 200 গ্রাম 100 টাকা, ছোটটা আছে 250 গ্রাম 100 টাকা। আচ্ছা আর এই মাছটা? দীঘা সুন্দরী, এটা সুন্দরী? দীঘা মানে- সুন্দরী, সুন্দরী। মানে তোমাদেরই দীঘার সুন্দরী? আমাদেরই দীঘা সুন্দরী। আচ্ছা এটা কি দাম আছে? এটা আছে 50 টাকা শো। 50 টাকা সব। আচ্ছা এবারে এর তো অনেক তো দেখো 20 রকম তো তুমি বললে আইটেম আছে, সব তো দেখানো সম্ভব না, আর মানুষ তো 20 রকম তো পেটে রাখার জায়গা হবে না। অবশ্যই, আর প্রতিদিন যদি একটা করে যদি খাওয়া মানে একরকম করে আইটেম খায় তবে পেটে থাকবে, সে তো তাই তো? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা একটুখানি তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে নন্দন জানা। আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 7811056346। দোকানের আচ্ছা, নাম? এই ভিডিও দেখে যদি কেউ ধরো তোমাকে ফোন করে বললো পার্সেল করে দিতে, সে আছে কোনো ব্যাপার নেই, আপনার একটু কুরিয়ার চার্জ দিতে হবে, যা নেবেন আমরা পাঠিয়ে দেবো, ইন্ডিয়ার যেখানে হোক না কেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমরা পাঠিয়ে পার্সেল দেবো। করে দেবে। কুড়ি- মিনিমাম 60 কত টাকা এভারেজ অবধি নিতে পারে? 500 টাকা মিনিমাম 500 টাকা থেকে শুরু, তাই শুরু, 500 টাকা। কেন 500 টাকা করলে আমাদের একটা মানে এই যে পেকিং এর চার্জ, এটা নিয়ে যাবার একটা, এখান থেকে মহানাথা নেই রামনগর যেতে হবে, হ্যাঁ। রামনগর থেকে পাঠাতে হবে, সেই জন্য একটু চার্জটা পড়ে। 500 টাকা হলে আমাদের ভালো হয়। আচ্ছা কি নিচ্ছ তুমি? লোটে লোটে, আমার জন্য না, আমার এক মাসির জন্য, সে হচ্ছে লোটে পাগল। অনেকটাই হয়েছে, হ্যাঁ ভালো করে টলার চুকে না বাজারে। এবারে এই দাদার কাছ থেকে কি নেবে তুমি?
চিংড়ি চিংড়ি ছাড়া নেবো না ভাই, আমি চিংড়ি শুটকি প্রেমী। চিংড়ি পেঁপে তাই তো? হ্যাঁ, যে চিংড়ি খাচ্ছি। এই একসঙ্গে তো নিলেন দাদা, ওই গরম জলে হালকা ভিজিয়ে রাখবো তো, না এমনি? কত? আর একটা প্যাকেট করে দেন, নাকি এর মধ্যে নেবো তো? নিয়ে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিচ্ছি চিংড়ি, একদম স্পেশাল বলছে। পটল চিংড়ি, বাঁধাকপি, পাঁচমিশালি সবজি সবকিছুতে দিয়ে খাওয়া যাবে। লাউ চিংড়ি, এটা দিলাম আলু আর বেগুন দিয়ে একবার রান্না করবো। আলু আর বেগুন আলু আর বেগুন। শুকনো শুকনো রান্না করবো, আচ্ছা খালি উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন। আচ্ছা, দারুণ খেতে, টেস্ট এটা কত? ও আচ্ছা, দাদা এটা গিফট করলো, মানে আসলেই দাদা কিছু না কিছু স্পেশাল দেবে আর রেসিপি বলে দেবে। তো এবারে এটা দিল, আলু আর বেগুন দিয়ে করতে বললো, ঝাল ঝাল নয়, চচ্চড়ির মতো, শুকনো শুকনো। তাহলে এটা খেয়েও তোমাদেরকে জানাবো। মোটামুটি কথা শুটকির তো যা দাম তো সবই তো দেখে দিলাম, আর এখানে অনেকগুলো শুটকি পরপর দোকানে আছে। হ্যাঁ, যখন তোমরা সারা বছরই শুটকি পাবে। যখন তোমরা ওয়াস্টার পয়েন্টের দিকে যাবে দেখবে ডান দিকে দেখবে পরপর শুটকির দোকান আছে। আর কিছু দেখালাম কারণ সব দামই সব একই, আর কিন্তু যে কাঁচা ইলিশগুলো যেগুলো তোমাদের আগের ব্লগে তুলে দিয়েছিলাম সেগুলো পরপর একটু দাম হেডফেট কিন্তু আছে। যে কোনো জিনিস Bargaining। নেবে সেগুলো অবশ্যই দাম বার্গেনিং মাস্ট, কি বলো? একদম একদম। আর তাহলে শুটকি মাছ বলতে গেলে ওই দাদাই শিখিয়েছে, তো আমি তো খেতে যাচ্ছিলাম। আমি প্রথম যখন রান্না করে, ওরে বাবা রে কি গন্ধ রে। আমাদের বাড়ি কেউ খায় না, হ্যাঁ, কিন্তু এই দাদার কাছ থেকে নিয়ে গিয়ে সবাইকে খাইয়ে এমন প্রেমে দিয়েছি, শুটকি প্রেমে। এখন খালি দীঘাতে আসলেই বললো কি শুটকি নিয়ে আসবি, শুটকি নিয়ে আসবি, না কি শুটকি? চিংড়ি শুটকি। চলো। তো বন্ধুরা সবকিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম। আজ আমি সুশান্ত তোমাদের বৌদির সাথে ঘুরতে ঘুরতে দীঘার মোহনা শুটকি মাছের দোকানের দিকে সবকিছু তুলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেছে, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।